হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তামাম দুনিয়ার বাদশা, সুলাইমানের কথা আকাশে শুনে, বাতাসে শুনে, নদীর স্রোতেও তার কথা শুনে, পিঁপড়াও তার কথা শুনে, মাকড়সাও তার কথা শুনে, পশু কথা শুনে, পাখিও কথা শুনে। জোরে আল্লাহু আকবার। সুলাইমান যদি বলে পানি তুমি কোন দিকে যাও, কয় পূব দিকে যাই, হবে না পশ্চিম দিকে যাও, সাথে সাথে পানি পশ্চিমে যায়। আল্লাহু আকবার। সুলাইমান বলবে বাতাস তুমি কোন দিকে যাও, বাতাস বলে আমি পশ্চিম দিকে যাই। সুলাইমান বলবে না পূর্ব দিকে যাও, সাথে সাথে ঘুরে বাতাস পূর্ব দিকে রওনা করছে। আল্লাহ সুলাইমানকে আকাশ বাতাসেরও বাদশা বানাইছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তার প্রজাদের হাজিরা ডাকতেন এক এক দিন। কোনোদিন পশুর হাজিরা, কোনোদিন পাখির হাজিরা, কোনোদিন জিনের হাজিরা, কোনোদিন পরীর হাজিরা, আরেকদিন পাখির হাজিরা শুরু হয়েছে। কিসের হাজিরা? হাজিরা বুঝেন না? ক্লাসের মধ্যে হাজির ডাকে না, এই আব্দুল করিম প্রেজেন্ট স্যার। মাদ্রাসার ছেলেরা বলে লাব্বাইক, লাব্বাইক মানে উপস্থিত। আর স্কুল কলেজে কি বলে? প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার বলে কিনা? আব্দুল করিম উপস্থিত, আব্দুর রহিম উপস্থিত, সমিদুল্লাহ উপস্থিত, কলিমুল্লাহ উপস্থিত, প্রেজেন্ট স্যার। হাজিরা ডাকে সুলাইমান আলাইহিস সালাম তার প্রজাদের হাজিরা ডাকে, পাখিদের হাজিরা ডাকে। কাউয়া উপস্থিত, ময়না উপস্থিত, চড়ুই উপস্থিত, বক পাখি উপস্থিত, ময়ূর উপস্থিত, হুদহুদ নাই, হুদহুদ উপস্থিত নাই, আওয়াজ নাই। সুলাইমান কয় হুদহুদ পাখি কোথায়? এ পাখিরা হুদহুদ কোথায়? কয় জানি না। কোথায়? কয় উপস্থিত নাই। কোরআন শরীফে ঘটনা আসছে সূরা নামল 20 পারা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয় শোনো, তিনটা শাস্তি বরাদ্দ হয়েছে হুদহুদ পাখির জন্য। হয়তোবা তারে জবে করব, নয়তোবা কঠিন শাস্তি দিব, নয়তোবা উপযুক্ত প্রমাণ দিতে হবে কেন সে গায়ের হাজির। কেন গায়ের হাজির? প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে, যুক্তি দেখাইতে হবে, কারণ দর্শাইতে হবে। নতুবা হয়তো হত্যা করব, নতুবা ব্যত্রাঘাত করব, কঠিন শাস্তি দিব। তিনটা শাস্তি বর্ণনা শেষ। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির হয়ে গেল। সালাম আলাইক, সালাম আলাইক, সালাম গ্রহণ করেন। ইয়া নবী আল্লাহ, ওরে আল্লাহর পয়গম্বর সুলাইমান সালাম গ্রহণ করেন। সুলাইমান কয় চুপ কর বেটা, হাজিরা ডাকছি ওই সময় কইয়াছিলে। আশ্চর্য ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কই কি ঘটনা? পানির সন্ধানে বের হয়েছিলাম, যাইতে 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 জর্ডানের আম্মান, সুলাইমানের রাজধানী। সুলাইমান বাদশার রাজধানী কই? জর্ডান। বর্তমানে জর্ডান যেখানে আছে এটাই সুলাইমানের রাজধানী ছিল। জর্ডানের আম্মান থেকে পানি খুঁজতে খুঁজতে চলে গেছি ইয়েমেনের সাবায়। ইয়েমেনের কোথায়? সাবা এলাকায় গেলাম। সেখানে যাই এক আশ্চর্য জিনিস দেখছি। কই কি জিনিস? যায়া দেখি এখানকার এক মহিলা, নাম তার রানী বিলকিস। সে সুলাইমানকে নবীও মানে না, আল্লাহর সে রবও মানে না। এমন এক ঘটনা দেখে তো আমি হকচকিয়ে গেছি, অবাক হয়ে গেছি। আমি তার সময় দিলাম, সেখানে তারা দেখলাম, তার কথা শুনলাম। সুলাইমান কয় বলো কি তুমি? আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, দ্বিতীয় কোনো রাজা নাই। আমাকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছে। হে আবার রাজা করতে হইল। কইছে হে রাজি, হে রানী। সুলাইমানকে নবীও মানে না, সুলাইমানকে বাদশাও মানে না, আল্লাহকে রবও মানে না। কারে রব মানে? কয় সে সূর্য পূজা করে। কি পূজা করে? সূর্য সজদা করে। সূর্যর পূজারী সে মুশরিক। সে মুশরিক, শিরিক করে, সূর্যকে দেবতা মনে করে। সকালবেলা সূর্য উঠার টাইমে একবার সজদা করে, দুপুরবেলা একবার সজদা করে, ডুবে যাওয়ার টাইমে আর একবার সজদা করে। 3 বার নামাজ পড়ে সূর্যের দিকে ফিরে ফিরে। সে সূর্য পূজারী। সুলাইমানকে বাদশা মানে না, নিজেকে সে রানী ঘোষণা করেছে। সুলাইমান আলাইহিস সালাম ঠোঁট কামড়াইতে শুরু করলেন। খাতা দে, কলম দে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে কলম লইয়া বিলকিসের নামে চিঠি লিখলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান চিঠি লিখলেন। চিঠিতে কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান। পত্র লিখছি আমি দাউদ নবীর ছেলে সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা আলাইয়া। অহংকার দেখাইবে না রানী বিলকিস, অহংকার দেখাইবে না, ঘাড় মোড়াইবে না। ওয়া তুনি মুসলিমিন। চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। সুলাইমান কি লিখলো? চিঠি লিখলো। চিঠি লিখে সুন্দর করে ভাঁজ করে ঠিকানা টোকানা দিয়া
কামের ভিতরে ঢুকাইয়া গাম লাগাইয়া চিঠি দিস, দার হুদহুদ পাখি চিঠি পৌঁছায় দে। হুদহুদ ঠোঁটের মধ্যে কামড় দিয়া চিঠি নিয়ে গেছে। আবার ওই সাবায় যাইয়া রানী বিলকিসের টেবিলের উপরে গদির উপরে চিঠি রেখে চলে আসছে। হঠাৎ করে বিলকিস দেখে তার আসনের উপরে চিঠি পত্র খুলতেছে আর পড়তেছে, আর রানী বিলকিস থরথর করে কাঁপতেছে। যখন আল্লাহু আকবার। তামাম দুনিয়ার বাদশাহ আবার পয়গম্বর সুলাইমান, শুধু পয়গম্বরে নয়, পয়গম্বরের ঘরের পয়গম্বর, তার বাবাও নবী ছিল, দাউদ নবী। যখন আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তার পরিচয় তিনটা। কয়টা পরিচয়? 1 নম্বর তিনি নবী, 2 নম্বর তিনি নবীর ছেলে নবী, 3 নম্বর তিনি তামাম পৃথিবীর বাদশাহ। যখন আল্লাহু আকবার। চিঠি পাওয়া মাত্রই থরথর করে কাঁপতেছে বিলকিস। ডাক দেয়া কয়, 3 বাহিনীর লোকজন আসো, তোমাদের সাথে পরামর্শ আছে। কি করবা বলো? আমার কাছে চিঠি আসছে, বলা হয়েছে সরাসরি স্যালেন্ডার করে তার দরবারে হাজির হওয়া। স্যালেন্ডার করা মানে আমার রাজত্ব শেষ। সুলাইমানের কাছে স্যালেন্ডার করা মানে আমার রাজত্ব শেষ, আমার রানীগিরি শেষ, আমার এই সূর্য পূজা শেষ। সুলাইমান যা করতে বলে আমাকে তাই করতে হবে। এখন কি তোমরা স্যালেন্ডার করবা না যুদ্ধ করবা? সেনাবাহিনীর লোকজন ধারায় পড়ছে, ম্যাডাম যুদ্ধ করব, আমরা শক্তিশালী, আমরা অস্ত্রবিদ, আমরা সমরবিদ, আধুনিক অস্ত্রে সজ্জিত, আমরা স্যালেন্ডার করব না, মারা যাব তবু স্যালেন্ডার করব না। বিলকিস কয়, চুপ কর, চুপ কর। তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, এর সাথে 4000 সেনা নিয়ে যুদ্ধ করবি? কত বড় সাহস তোদের! পানিতে থাকবি আর কুমিরের সাথে যুদ্ধ করবি? জীবনেও ঘটতি না। পানিতে বাস করবা আর কুমিরের সাথে ও বন্ধু যুদ্ধ করবা, এক কামড় দেখা এলেইব, জীবনেও পারতা না। কি করা লাগবে? রানী বিলকিস ডাক দেখো, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। বিলকিস বলে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান। ওই সময় বিলকিস যে কথাটা বলছিল, আল্লাহ সেই কথাটা কোরআন শরীফের মধ্যে আনছে। আল্লাহু আকবার। বিলকিসের কথাটা আল্লাহর পছন্দ হইছে, তিনি কোরআন শরীফে নিয়ে আসছেন। বিলকিসের কথা এখন কোরআনের আয়াত হয়ে গেছে। তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি। কথা কোন ঠিক কিনা? রানী বিলকিস বলে, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান। প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশে আক্রমণ করে, আফসাদুহা, তখন দেশটাকে তছনছ করে ফেলে। যেমন রাশিয়া ইউক্রেনকে তছনছ করে ফেলেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আর কি করে? ওয়াজালু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান। ওই এলাকার সম্মানিত যারা, ক্ষমতাধর যারা, এদেরকে চূড়ান্ত অপমান করে, জেলে বন্দি করে, এদেরকে আহত নিহত করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুতরাং আমিও যদি যুদ্ধ করি, সুলাইমান আমার সাথে এমন আচরণটাই করবে। আমাকে অ্যারেস্ট হইতে হবে, তোদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঢালাওভাবে আমার সেনাদেরকে দমন করে ফেলবে। সুতরাং এই পথে যায় লাভ নাই। কাজ করো, তোমরা সমরাস্ত্র রেখে দাও, আর্মির পোশাক খুলে ফেলো, সাদা পায়জামা পাঞ্জাবি পরো, আর সুলাইমানের ধনভাণ্ডার থেকে স্বর্ণের ইটা এলাও, এক একটা স্বর্ণের ইটা, প্রত্যেকটা সেনার হাতে স্বর্ণের ইটা থাকবে। নিয়ে আমার পক্ষ থেকে সুলাইমানের দরবারে যাও, ঘুষ দাও, গিফট দাও। গিফট পাইয়া সুলাইমান যদি দুনিয়াদার বাদশাহ হয়, গিফট পাইয়া একদম সুলাইমান ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার বাদশাহ যারা, দুনিয়াদার যারা, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য যারা রাজনীতি করে, এরা যতই হামতাম করুক না কেন, মাল ঢুকাইয়া দিলে ঠান্ডা। কতক্ষণ ঠিক না বেটি? মাল পায়ে গেলে ঠান্ডা, আর কোনো কথা নাই। ঠিক না বেটি? এই করেঙ্গে, হেই করেঙ্গে, হাম করেঙ্গে, তাম করেঙ্গে, অনেক কিছু বলবে, কিন্তু কাজের বেলা দেখবেন একদম মগা ঠান্ডা। কতক্ষণ ঠিক না বেঠিক? কারণ টাইম মতো মাল পায়ে গেছে। কি পায়ে গেছে? মাল পায়ে গেছে। আর নাই খবর নাই। রানী বিলকিস এখন মাল লয়ে যা। এই আমার গোডাউন থেকে প্রত্যেকটা সেনা অফিসারের হাতে 2.5 কেজি ওজনের ইটা থাকবে একটা। এই মুসলমান, 100 টাকা স্বর্ণকে বলা হয় 1 বড়ি। কয় 100 টাকা? 100 টাকার কি বলা হয়? 1 বড়ি বলা হয়। 100 টাকা সোনার দাম হলো 92,000 টাকা। এখন প্রত্যেককে বলা হয়েছে 2.5 কেজি করে স্বর্ণের একটা ইট নিয়ে যাওয়ার জন্য। সেনা সদস্য 500 জন, 500 জনকে 500 ইটা নিয়ে যাও, যায়া সুলাইমানের কাছে রানী বিলকিসের পক্ষ থেকে গিফট দিয়ে দাও, আর বলো যে ম্যাডাম পরে দেখা করবে, আপাতত এইগুলো পেয়ে আপনি শান্ত হন, শান্ত হন। রওনা করছে, রওনা করছে স্বর্ণের গিফট, রূপার গিফট, হীরা জহরত, হীরার মালা, মিষ্টির কার্টন, কাঁচা ফুলের মালা, কত কিনিয়ে রওনা করছে। সুলাইমান কয়, হুদহুদ পাখি
চিঠি পাঠাইলাম তো উত্তর আসলো না, ব্যাপার কি? স্যার উত্তর আইতেছে। কতটুক কয় রাস্তায় আছে, একদম কিনারা এসে গেছে। বিলকিস কি আসতেছে? কয় না। কে আসতেছে? কয় তার প্রতিনিধি দল আসতেছে। কি নিয়াম? অনেক উপহার সামগ্রী নিয়ে আইতেছে। হাইরে সোনার কাটন, স্বর্ণের ইট, আস্তা ইট নিয়ে আইতেছে আপনার জন্য। আপনার গদি সোনা দিয়ে ভরায় ফেলাইবে। সুলাইমান ডাক দিয়ে কয়, বিলকিস মনে করছে আমি দুনিয়াদার বাদশা, আমার ঘুষ দিয়া গিফট দিয়া সোজা করে ফেলবে। অসম্ভব কথা। এই সেনাবাহিনী যে রাস্তা দিয়ে আসতেছে মেন রুট থেকে এই পর্যন্ত, একদম মেন রুট থেকে ঢাকা সিলেট মহাসড়ক থেকে এই পর্যন্ত গোটা রাস্তা সোনা দিয়া কার্পেটিং করে ফেলো। আল্লাহু আকবার। দুই পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে, দেওয়ালের প্রত্যেকটা ইটা হবে সোনার। আমি দেখায়া দেব, 2 কোটি ইটা দিয়ে রাস্তা বানাও, দুই পাশে দেয়াল বানাও, শাহী গেট বানাই বা মহাসড়কের পাশে এখানেও গেট থাকবে। দেখি স্বর্ণ কি বিলকিসের বেশি নাকি সুলাইমানের বেশি? আল্লাহু আকবার। অর্ডার দিতে দেরি রে ভাই, বানাইতে তো আর দেরি নাই। আল্লাহ তো সব তাকে দিয়েছে। জিন পরীর কোটি কোটি জি দেও দানব লেগে গেছে। ব্রিক পিল থেকে শুধু ইটা বাইরিতে, স্বর্ণের ইটা শুরু হয়ে গেছে। কার্পেটিং সুপ্রি বানাইতেছে, ঢালাই করতেছে, দুই পাশে দেয়াল উঠাইতেছে, হয়ে গেছে রাস্তা। রাস্তা হয়ে গেছে। এখন বিলকিসের সেনা সদস্যরা যখন গিফট নিয়ে রাস্তায় ঢুকছে, ঢুকে এখন এদিকে তাকায় ওদিকে তাকায় আর বলে, কিরে ব্যাপার কি? এই রাস্তা তো দেখা যায় স্বর্ণের কার্পেটিং, দুই পাশে দেওয়ালও স্বর্ণের, আমরা এই 50টা ইটা নিয়ে কই যাই? এগুলো কি হবে? এটা তো ফকিরের ভিক্ষাও হবে না। এই নিয়ে সুলাইমানের দরবারে গেলে মান সম্মান থাকবে না। যে দিক চাইছো সেদিক পলা, জলদি ফলা। মায়ের একটাও মাটিত পড়তো না, সব ফিডে পড়বে, ফিডে। এরপরে সেনাদল পলাইছে। বিলকিস রানীরে যায়, ম্যাডাম উপায় নাই, কি এর ইটে দিয়েছেন মেয়ে 500 ইটা, 5 কোটি ইটা দিয়ে রাস্তা, গোটা রাস্তাটায় সোনা দিয়ে কার্পেটিং করে ফেলাইছে। আল্লাহু আকবার। সোনা গয়নার অভাব নাই বিলকিসের, রানী সুলাইমানের অভাব নাই। এইগুলো দিয়ে হবে না, আপনাকে যাইতে হবে, নতুবা আগুন থামবে না। আল্লাহু আকবার। রানী বিলকিস কয়, ঠিক আছে চল। 7 তলা ভবন তালা মারছে, বিলকিসের 7 তলা ভবনটা তালা মারছে, চাবিগুলো নিচে নিয়া। এরপরে 3 বাহিনীর লোকজন নিয়া বিলকিস রওনা করছে। কোথায় থেকে? ইয়েমেনের সাবা থেকে। কোথায় যাবে? জর্ডানের আম্মান যাবে। প্রায় 1,500 কিলোমিটার, 1,500 কিলোমিটার পথ। রানী বিলকিস তার সওয়ারি, তখনকার সওয়ারি দিয়ে তারা রওনা করলেন। হুদহুদ খবর কিরে? হুদহুদ কয়, স্যার আইতেছে, এবার ম্যাডাম নিজে আইতেছে। ওরা রাস্তার থেকে ফিরে চলে গেছে। আল্লাহু আকবার। রাস্তার থেকে চলে গিয়েছে, ওরা আসতেছে, রানী বিলকিস নিজে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তাহলে আমার বাড়ির সামনে যে লেক আছে, ফুসকুনি আছে, এই লেক, এই খালটা, এটা গ্লাস দিয়া ব্রিজ তৈরি করো, গ্লাস দিয়ে ব্রিজ বানাও কাঁচ দিয়া। কাঁচের যে কালার, পানির একই কালার, যাতে বিলকিস বুঝতে না পারে এটা ব্রিজ না, পানি যেন বুঝতে না পারে। ব্রিজ তৈরি করো। বানায় ফেলছে ব্রিজ, সাথে সাথে তৈয়ার। 2 নম্বর, এবার 3 নম্বর তেলেসমা শুরু করম। বিলকিস যা আসতেছে, তার বাসভবন কি করছে? তালা মেরে রাইখে আইছে। বিলকিস আমার দরবারে পৌঁছার আগে বিলকিসের সিংহাসনটা আমার দরবারে আগে ভাগে হাজির করতে হবে। কে পারবা? দাঁড়াও। আল্লাহু আকবার। 3 নম্বর তেলেসমাত, রানী বিলকিস এখানে পৌঁছার আগেই তার সিংহাসন এখানে পৌঁছাইতে হবে। কে পারবা? দাঁড়াও। জিন পরীরা বলে দাঁড়াইছে। একজন জিন 2500 বয়স, 2500 বছর। আল্লাহু আকবার। 2500 বছরে একজন বয়স্ক জিন, আল্লাহ, একটা ফিলারের মতো খাম্বার মতো দাঁড়াইছে। দাঁড়ায় কয়, স্যার আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার। গর্জন মারতেছে। 2500 বছর বয়স তার, সে দাঁড়াইছে। তার নাম কি? ইফরিত। তার নাম কি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। কোরআনে আসছে ঘটনা। আল্লাহ বলে, জিনদের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। সুলাইমান কতক্ষণ লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসছেন দরবার করার জন্য, দরবার সালিশ শেষ করে এখানে উঠতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। তাহলে আমি সিংহাসন আনতে লাগবে মাত্র 20 মিনিট। আল্লাহু আকবার। আপনি দরবার সালিশ শেষ করার আগেই সিংহাসন হাজির করব।
সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো 20 মিনিটে হাজির করলে হবে না, 20 সেকেন্ডের আগেই হাজির করতে হবে সিংহাসন। কিসের 20 মিনিট? 20 সেকেন্ডও টাইম দেওয়া যাবে না। কারা পারবা? জিন ফরিরা করতে হলে আমরা পারতাম না। এটা আমগো আতসীদের পক্ষে সম্ভব নয়, এটা মানুষে পারবে, ইনসানে পারবে। এদেরকে কন জোরে কন আল্লাহু আকবার। সুলাইমান কো পারবে না, তো সামনে আইসোস কিল্লেকে ফিচ্ছা, জিনদেরকে দিছে ফিসায় ফিসাই সর্বনা সবটি ফিসা। জিনের মন্ত্রী ছিল সুলাইমানের, জিন মন্ত্রীদেরকে স্টেজতে নামায় দিছে, তোরা নাম। জিন মন্ত্রীদেরকে নামায় দিয়েছে, জিন সদস্যদের নামে তোরা পিছে যা, ইনসান সামনে আসো, মানুষ সামনে আসো, মানুষ মানব আসো সামনে। তারা সামনে আসছে। ইনসানের মধ্যে যারা মন্ত্রী পরিষদ ছিল, তোমরা স্টেজে উঠো। ইনসান মানব স্টেজের মধ্যে উঠছে, উঠার পরে বলে এবার বলো কে পারবা? স্যার কতক্ষণ? ইফরিতে বলছে 20 মিনিট, তোমরা 20 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবা? দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামের ডান পাশে বসা তারা আপন খালাতো ভাই হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের, ইনসানের পক্ষ থেকে সে ক্যাবিনেট মন্ত্রী। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই এবং সে মন্ত্রী, তার নাম হযরত আসিফ ইবনে বরখিয়া। আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, মন্ত্রী পরিষদের সদস্য। সে আস্তে করে দাঁড়ায়, আর কেউ দাঁড়ান লাগতো না, আমি দাঁড়াইছি। আল্লাহু আকবার। সুলাইমান কয় খালতো ভাই তুমি নি? কয় হ। বলো কতক্ষণ লাগবে বিলকিসের সিংহাসন আনতে? বিলকিস কিন্তু কাছে আইসে গেছে, আধা ঘন্টা লাগবে, সে হাজির হয়ে যাবে। সে হাজির হওয়ার আগে কিন্তু হাজির করতে হবে। লাভ দিয়ে দাঁড়ায় বলে অসুবিধা নাই, আনা আতিকা বিহি, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। আল্লাহু আকবার। আল্লাহ ওই ঘটনা কোরআনের মধ্যে আনছেন। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই মানুষটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল, কিতাবের ইলম ছিল, ইসমে আজম জানতো। এমন এক ইনসান আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি, ওগো আল্লাহর নবী সুলাইমান, দুনিয়ার বাদশা সুলাইমান, আমি এনে দিতে পারবো বিলকিসের সিংহাসন। বিলকিস কতক্ষণ লাগবে আসতে? আধা ঘন্টা। উনি বলে আমার আনতে শুধু চোখের পুতলি বাড়ি দিতে যত সময় লাগে, চোখের ফলকে আমি হাজির করে দিতে পারবো। আল্লাহু আকবার। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। আমি এনে দিব বিলকিসের সিংহাসন আপনার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগেই। যেই মাত্র সুলাইমান এই কথা বল, ওই আসিফ ইবনে বরখিয়া বলে সুলাইমানকে কি কইলি বুঝলাম না। বুঝন লাগতো না, চোখ বন্ধ করেন। আল্লাহর নবী চোখ বন্ধ করছে, সুলাইমান চোখ বন্ধ করছে। করছেন চোখ বন্ধ? করছি। এবার খুলেন। খুলছি। ওই ছায়া দেখেন সিংহাসন। তোরা আল্লাহু আকবার। শুধু চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ, সিংহাসন হাজির করতে ততক্ষণ, চোখের ফলকে সিংহাসন হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার এলেমের ভিতরে দিয়েছে, এ আয়াত দ্বারা আন্দাজ করা যায়। আল্লাহু আকবার।